মেগাসিটি ঢাকায় যানজট আর সড়কে বিশৃঙ্খলা নিত্যদিনের চিত্র। এই অবস্থার উন্নতি করতে এবার প্রযুক্তি নির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। রাজধানীর ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা দিয়েছেন শব্দ দূষণ ও যানজট নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণের। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বর্তমানে রাজধানীর 18টি স্থানে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে। আগামী 6 মাসে আরও 102টি গুরুত্বপূর্ণ মোড়ে চালু হবে এই ব্যবস্থা। সচিবালয় থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত যে করিডোর আমরা ঠিক করেছি, এই করিডোর কেন্দ্রিক এটা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এটাতে আগাচ্ছি আমরা। পরবর্তীতে হচ্ছে ঢাকা শহরের যে মূল সড়কগুলো রয়েছে, ওই মূল সড়কগুলো যদি আমরা কাভার করতে চাই তাহলে আমাদের মোরলেস প্রাথমিক পর্যায়ে, কিন্তু সবই প্রাথমিক পর্যায়ে, সব মিলিয়ে 120টা প্রয়োজন হবে প্রাথমিক পর্যায়ে। 20 বছরের উপরে যে সমস্ত যানবাহন হয়ে গিয়েছে, যে বাস, এবং 25 বছরের উপরে অন্যান্য যানবাহন যা হয়েছে, গাড়িটার ইকোনমিক লাইফ শেষ হয়ে গিয়েছে, তাকে আপনি কি মেরামত করবেন, কয়বার মেরামত করবেন? ও তো কালো ধোয়া দিবেই, ছাড়বেই, ওর ইঞ্জিনের সে সক্ষমতা নাই। সুতরাং আপনাকে স্ক্র্যাপ পলিসি বাস্তবায়িত করতে হবে। এটা সারা বিশ্বেই আছে। হাইড্রোলিক হর্ন, এটা ঢাকা শহরে ব্যবহার করতে পারবেন না। নীরব এলাকায় অতিক্রমকালে আপনি হর্ন দিতে পারবেন না। এগুলো বন্ধ করতে হবে। আমরা ব্যাপক হারে মাঠে নামছি, বড় পরিসরে মাঠে নামছি। সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ডিএমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তবে প্রযুক্তি চালুর পাশাপাশি এর সঠিক ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তারা। এই ট্রাফিক সিগন্যালগুলো করার জন্য উদ্যোগ নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। হরেন বাজানোর কারণে অতিরিক্ত হরেন দিলে তো নিজেদেরকেই খারাপ লাগে, কানে লাগে, ভালো কথা বললেও খারাপ লাগে। শব্দ দূষণটা যদি দ্রুত বন্ধ করে, আমাদের জেনারেশন তো শব্দ দূষণ হতে হতে আমাদের গড়াই অনেক কমে গেছে। রোড পারমিট নাই, ফিটনেস নাই, গাড়ির বয়স হয়ে গেছে 60 বছর, রং করলে গাড়ি নতুন। এগুলোর বিরুদ্ধে একটা কিছু করার দরকার। সরকারি যত গাড়িগুলো আছে, পরিবহনগুলো আছে, এইগুলো আগে সংস্কার করতে হবে। এইগুলো আগে 100% কালো ধোঁয়া মুক্ত করতে হবে। এটাকে দেখে দেশের জনগণ শিখবে। সফলতার জন্য সরকারকে আমি একক প্রচেষ্টায় মনে করছি না যে সফল হবে। এটা সর্বোপরি আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক সিগন্যালে স্বয়ংক্রিয় বাতি ব্যবহারের ফলে রাজধানীতে ট্রাফিক আইন মানার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এর পরিধি আরও বিস্তৃত হলে সেটি সড়কে শৃঙ্খলা ফেরাবে। তবে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন। এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যালিং সিস্টেম আমরা যে কটা রাস্তা এবং ইন্টারসেকশনে দিয়েছি, মোটামুটি দেখা যাচ্ছে যে মানুষজনের ডিসিপ্লিনটা খুব বৃদ্ধি পেয়েছে। এখন ধাপে ধাপে আমাদেরকে এই পরিধিটা বাড়াতে হবে, এবং পাশাপাশি হচ্ছে যে পরিধি বাড়াবো এবং অ্যাওয়ারনেস করতে হবে, অর্থাৎ মানুষকে জানাতে হবে। বায়ু দূষণের একটা বড় কারণ হচ্ছে আমার আনফিট গাড়িগুলো বা হচ্ছে অনেক গাড়িতে কালো ধোঁয়া। এখনো পর্যন্ত আমরা দেখা যাচ্ছে কালো ধোঁয়াটা নিয়ন্ত্রণ করতে পারি না। গাড়িগুলোকে চিহ্নিত করা, আনফিট গাড়িগুলো যাতে কোনো গাড়িতে আনফিট না থাকে এবং ফিটনেস সার্টিফিকেটটা যথাযথভাবে নিয়েছে কিনা সেটা পরীক্ষা করা। হর্ন বা শব্দ দূষণ, আমরা যদি এআই ক্যামেরার সাথে হয়তো ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট ডেসিবেলের চাইতে যদি বেশি শব্দ তৈরি হয় ওই হর্নে, তাকে চিহ্নিত করা যাবে নাম্বার প্লেটের মাধ্যমে এবং সেগুলোর ডাটাবেজে আনা যাবে। তো এই কাজগুলো কিন্তু আমরা চাইলে এআই প্রযুক্তির সহায়তা নিয়ে করতে পারি। পাশাপাশি শব্দ দূষণ রোধে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ধীর গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।